আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 11 পরিমাপ অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার 115, 116, 117, 118, 119, 120 এবং 121 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। তো চলুন শুরু করা যাক। পরিমাপ অধ্যায়ের 115 পৃষ্ঠা দৈর্ঘ্যের একক সম্পর্কে আমাদের জানতে হবে। তো দৈর্ঘ্যের একক সমূহ সম্পর্কে আগে আমরা জানব। 1000 মিটারে 1 কিলোমিটার বা সংক্ষেপে কিমি, 100 মিটারে 1 হেক্টোমিটার বা হেমি, 10 মিটারে 1 ডেকামিটার বা ডেকামি, 1 ডেসিমিটার সমান 1/10 মিটার সমান 0.1 মিটার, 1 সেন্টিমিটার বা 1 সেমি সমান 1/100 মিটার বা 0.01 মিটার, 1 মিলিমিটার বা 1 মিমি সমান 1/1000 মিটার বা 0.001 মিটার। তো এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1 খালি ঘরে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। 1 নাম্বার 1234 মিটার সমান কত কিলোমিটার কত মিটার? তাহলে 1234 মিটার সমান আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে এখানে 1 কিলোমিটার বা 1 কিমি, এখানে 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 234 মিটার, বাকি থাকলো 234 মিটার সমান আরেকটা অংশ 1 কিলোমিটার কত হেক্টোমিটার হবে? আমরা জানি 100 মিটারে 1 হেক্টোমিটার। তাহলে এখানে আমাদের 2 হবে, 2 গুণন 100, তাহলে 200 হেক্টোমিটার, 200 মিটার, তাহলে 2 হেমি। এরপরে ডেকামি, তাহলে কত ডেকামি? আমরা জানি 10 মিটারে 1 ডেকামি বা 1 ডেকামিটার। তাহলে এখানে আমাদের আছে 34, তাহলে আমাদের হবে 3 3 আর যদি 10 আমরা গুণন করি তাহলে আমাদের 30 হবে। তাহলে 3 ডেকামি। আর বাকি থাকলো 4, তাহলে 4 মিটার, 4 মিটার। এরপরে 2 নাম্বার 3050 মিটার সমান কত কিলোমিটার? আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 3 কিমি, বাকি থাকলো কত মিটার? 50 মিটার। তাহলে এখানে লিখে দিব 50 মিটার। এরপরে আরেকটা অংশ যদি আমরা করি 3 কিলোমিটার আর কত ডেকামিটার, এটাকে যদি আমরা কিলোমিটারের পরে ডেকামিটার করি তাহলে আমাদের কত হবে? আমরা জানি 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে এখানে আমাদের কত হবে? 5 5 10 50 মিটার, তাহলে 5 ডেকামি। এরপরে আমরা 116 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2 রেজার বিদ্যালয়ের আশেপাশের মানচিত্রটির দিকে খেয়াল করি, বিভিন্ন স্থানের পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি। তো এখানে একটা মানচিত্র দেওয়া আছে। তো 2-1 চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? আমরা যদি চিত্রটা একটু বই থেকে দেখে নেই এবং প্রশ্নগুলো দেখি। 1 নাম্বার চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? চিত্রার বাড়ি কোথায়? এই যে চিত্রার বাড়ি, চিত্রার বাড়ি থেকে বিদ্যালয় কোথায়? এখানে। তাহলে চিত্রা বাড়ি থেকে বিদ্যালয় কোন পথে আসবে? এই পথে আসলে তার দূরত্ব হবে কত? 800 মিটার যোগ 480 মিটার, এরপরে 965 মিটার যোগ করলে আমরা
এই দূরত্বটা পেয়ে যাব। এরপরে 2 নাম্বার, রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয়ে যেতে পারে কোন পথটি কম দূরত্বে? রেজা ব্যাংক হয়ে, রেজার বাড়ি কোথায়? এই যে রেজার বাড়ি। তো রেজা যদি ব্যাংক হয়ে বিদ্যালয়ে যায়, ব্যাংক হলো আমাদের এই পাশে, তার মানে এই রাস্তা দিয়ে এসে যদি সে বিদ্যালয়ে আসে, এটা একটা দূরত্ব। আর যদি বাজার হয়, বাজার কোথায়? এই রাস্তা, তাহলে তাকে বাজার হয়ে আসতে হলে এই রাস্তা দিয়ে ঘুরে এই রাস্তা হয়ে বিদ্যালয়ে আসতে হবে। তাহলে বাজার হয়ে বিদ্যালয়ে আসতে দূরত্বটা বেশি হবে এবং ব্যাংক হয়ে বিদ্যালয়ে আসলে দূরত্বটা কম হবে। তারপরও এটা আমরা করে দেখব। এটা আমরা এখন চিত্রটা দেখে অঙ্কটা বুঝে নিচ্ছি আগে, তারপরে আমরা যখন অঙ্ক করব তখন আমরা এর প্রুফটা দেখতে পাবো। এরপরে 3 নাম্বার, এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করো। তাহলে আমরা যদি একটা গাণিতিক সমস্যা তৈরি করতে চাই কিভাবে করব? খুব সহজেই করে ফেলবো। যেমন মিনার বাড়ি, মিনার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তো আমরা এখন অঙ্কটা করে ফেলবো। 2-1, চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সমান 800 মিটার যোগ 480 মিটার 965 মিটার সমান 2245 মিটার। এটাকে যদি আমরা আবার কিলোমিটারে করি তাহলে কত হবে? 2000-এ 2 কিলোমিটার, তাহলে 2.245 কিমি, কিলোমিটার আর 245 মিটার। এরপরে 2 নাম্বার, রেজা ব্যাংক হয়ে বিদ্যালয়ে গেলে দূরত্ব সমান, ব্যাংক হয়ে গেলে রেজার দূরত্ব হবে 605 480 340 যোগ 405 মিটার সমান 1830 মিটার সমান 1.830 কিলোমিটার। আবার রেজা বাজার হয়ে বিদ্যালয়ে গেলে দূরত্ব সমান 825 যোগ 800 যোগ 480 যোগ 965 মিটার। তো প্রথমে চিত্রের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আমরা বের করছি কত? 2245 মিটার। তার সাথে শুধু আমাদের 825 যোগ করলেই আমরা এই দূরত্বটা পেয়ে যাব। তাহলে 2245 যোগ 825, তাহলে 3070 মিটার বা 3.07 কিলোমিটার। সুতরাং ব্যাংক হয়ে রেজা ব্যাংক হয়ে বিদ্যালয়ে গেলে দূরত্ব কম হবে। সুতরাং রেজা ব্যাংক হয়ে বিদ্যালয়ে যাওয়া পথটি কম দূরত্বের। এরপরে 1 নাম্বার, যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। 1 নাম্বার, 3042 মিটার যোগ 2078 মিটার সমান 5120 মিটার। এটাকে আমরা কি করব? কিলোমিটার, হেক্টামিটার এবং ডেকামিটারে প্রকাশ করব। তো 5120 মিটার সমান 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে আমরা লিখব 5 কিলোমিটার বা 5 কিমি। এরপরে হেক্টামিটার, 100 মিটারে 1 হেক্টামিটার, তাহলে 1 হেমি। আর ডেকামি, 10 মিটারে 1 ডেকামি, তাহলে এখানে 10 দুগুণে 20 2 ডেকামি। এরপরে 2 নাম্বার, তো এটা আমাদের যোগ করলে হবে 38.23 মিটার 38 কিলোমিটার 23 মিটার। তো এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 12 আর 25 যোগ করব, আর এই যে 510 আর 720 যোগ করলে আমাদের হবে 510 720, দুইটা যোগ করলে হবে আমাদের 1230। তার মানে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে এখান থেকে যদি আমরা 1 নিই থাকলো কত? 230। তাহলে এই একটা আমরা এই কিলোমিটারের সাথে
যে কোনো 1 কিলোমিটারের সাথে যোগ করে দিব। তো 12কে যদি আমরা 13 ধরি, 13 আর 25 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে? সমান 13 আর 25 38 কিলোমিটার। আর আমাদের কত থাকলো? 230 মিটার। তাহলে আমাদের বের করতে হবে কিলোমিটার আর ডেকামিটার। তাহলে আমাদের কিলোমিটার পেয়ে গেছি 38 কিমি। আর আমরা জানি 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? 23 ডেকামি। এরপরে 3 নাম্বার, 8520 মিটার বিয়োগ 3490 মিটার। তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 5030 মিটার। এটাকে আমাদের করতে হবে কিলোমিটার, হেক্টোমিটার এবং ডেকামিটার। তো এটাকে যদি আমরা কিলোমিটারে করি তাহলে 5 কিলোমিটার। তাহলে আমরা 5 কিলোমিটার পেয়েছি। এখন হেক্টোমিটার, আমরা জানি 100 মিটারে 1 হেক্টোমিটার, কিন্তু এখানে শতকের ঘরে কি আছে? শূন্য আছে, এই জন্য আমরা কি দেব? শূন্য হেমি। এরপরে আমাদের বের করতে হবে ডেকামিটার। আমরা জানি 10 মিটারে 1 ডেকামিটার। তাহলে 3 10 30, তাহলে 3 ডেকামি। এরপরে 4 নাম্বার, 5 কিলোমিটার 320 মিটার বিয়োগ 3280 মিটার সমান আমাদের বের করতে হবে কিলোমিটার আর ডেকামিটার। তাহলে 5 কিমি 320 মিটার বিয়োগ, এটাকে শুধু মিটার দেওয়া আছে, আমরা এটাকে কিলোমিটার আর মিটার করব। তাহলে কিলোমিটার করলে হবে 3 কিলোমিটার 280 মিটার। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 5 থেকে 3 বাদ দিলে 2 কিমি। 320 থেকে 280 বিয়োগ করলে 40 মিটার। এটাকে আমাদের করতে হবে কিলোমিটার আর ডেকামিটার। তো আমরা কিলোমিটার পেয়েছি 2 কিলোমিটার আর 4 ডেকামি। এরপরে 2 নাম্বার, যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে, সে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? তাহলে রেজা 1 মিনিটে হাঁটে 44 মিটার। অতএব রেজা 1 ঘন্টা বা 60 মিনিটে, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিটে হাঁটে সমান 54 গুণন 60 মিটার সমান 3240 মিটার বা 3.240 কিলোমিটার। এরপরে আমরা 117 পৃষ্ঠায় যাব, ওজন। এখন আমরা ওজনের একক সম্পর্কে জানব। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম বা কেজি। 100 গ্রাম সমান 1 হেক্টোগ্রাম বা 1 হেক্রা। 10 গ্রাম সমান 1 ডেকাগ্রাম বা ডেকাগ্রাম। এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। 1 নাম্বার, 6285 গ্রাম সমান কত কেজি কত গ্রাম? আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে 6 কেজি। আর থাকলো কত? 285 গ্রাম। আবার এটাকে যদি আমরা 6 কেজি এরপরে হেক্টোগ্রামে করি, 2 হেক্টোগ্রাম। যদি ডেকাগ্রামে করি তাহলে 8 10 80 8 ডেকাগ্রাম এবং 5 গ্রাম। এরপরে
2 নাম্বার 9060 গ্রাম 9 কেজি। 60 গ্রাম 9 কেজি 60 গ্রাম। এটাকে যদি আমরা আবার কেজি এবং ডেকাগ্রামে করি তাহলে 9 কেজি আর ডেকাগ্রাম হবে 6 ডেকাগ্রাম। এরপরে 3 নাম্বার 1 কেজি 382 গ্রাম সমান কত হেক্টোগ্রাম। তো এটাকে আমরা গ্রামে করে নেব, বা 1 কেজি 1382 গ্রাম সমান হেক্টোগ্রাম। তাহলে কত 100 গ্রামে 1 হেক্টোগ্রাম, তাহলে 13.82 হেক্টোগ্রাম। এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 13.82 হেক্টোগ্রাম, কারণ আমরা জানি 100 গ্রামে 1 হেক্টোগ্রাম। 4 নাম্বার 25 কেজি 800 গ্রাম সমান কত ডেকাগ্রাম। এটাকে আমরা গ্রামে করে নেব। 25 কেজি তাহলে 25 800 গ্রাম সমান, তাহলে আমরা জানি 10 গ্রামে 1 ডেকাগ্রাম। তাহলে এটাকে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 2580 ডেকাগ্রাম। এরপরে 5 নাম্বার 750 গ্রাম সমান কত কেজি। 750 গ্রাম সমান কত কেজি। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 0.75 কেজি। এরপরে শূন্য না দিলেও চলবে, তো 0.75 কেজি। এরপরে আমরা 118 পৃষ্ঠায় যাব। তো আমরা আরও কিছু ওজনের একক সম্পর্কে জানব, যেমন ভারী ওজনের একক সম্পর্কে আমরা জানব 100 কিলোগ্রাম বা কেজি সমান 1 কুইন্টাল, 10 কুইন্টাল 10 কুইন্টালে 1 মেট্রিক টন, আবার 1000 কেজি সমান 1 মেট্রিক টন। তো 1000 কেজি তো 1 মেট্রিক টন। তো এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনে 2 বন্ধনীর ভিতর থেকে উপযুক্ত এককটি বাছাই করি। 2 এর 1 নিজের ওজন বা মানুষের ওজন কি হয় কেজি। 2 নাম্বার বই গ্রাম, কারণ এর ওজনগুলো কম এই জন্য গ্রাম। 3 নাম্বার উড়োজাহাজ অনেক বড়, এগুলো কি হিসাবে হয় মেট্রিক টন। 4 নাম্বার খাবার লবণ এগুলো হয় কেজি। এরপরে 1 নাম্বার খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 1 এর 1 অঙ্কগুলো আগে আমরা তুলে নিব। 2.5 কেজি বড় না 1800 গ্রাম বড়, তো কেজিটাকে আমরা গ্রামে করে নিব, বা 2.5 কেজি মানে 2500 গ্রাম। এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণন করি তাহলে আমাদের হবে 2500 গ্রাম। এখন আমাদের কোনটি বড়, এখন আমাদের এটি বড়, তাহলে আমাদের চিহ্ন হবে এটা। 2 নাম্বার এটা আমাদের 4 মেট্রিক টন, এটা আমাদের কেজি, তো মেট্রিক টনকে আমরা কেজিতে পরিণত করব। 3600 কেজি 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে আমাদের 4000 কেজি। তাহলে আমাদের এখন কোনটি বড়, এটা বড়। 3 নাম্বার এটা এখানে আমাদের 840 কেজি, এখানে আমাদের 0.7 মেট্রিক টন, তো এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 700। 840 কেজি 700 কেজি, তাহলে আমাদের কোনটি বড়, এটা বড়। এরপরে 2 নাম্বার যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভিতরে এককের সাহায্যে প্রকাশ করো। 2 এর 1 নাম্বার এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 7911 গ্রাম। তো এটাকে আমাদের প্রকাশ করতে হবে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এবং গ্রাম। তো এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে আমাদের কেজি হলো 7 কেজি
এরপরে যদি আমরা হেক্টোগ্রামে করি তাহলে আমাদের হবে 9 হেক্টোগ্রাম। এরপরে যদি আমরা ডেকাগ্রামে করি তাহলে হবে আমাদের 1 ডেকাগ্রাম, মানে 1 এর সাথে যদি আমরা 10 গুণন করি তাহলে 10 একে 10 এবং 1 গ্রাম। এরপরে 2 নাম্বার, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 750 আর 340 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 340 যোগ 750, এটাকে যদি যোগ করি আমরা তাহলে আমাদের হবে 1090 গ্রাম। তো 1000 থেকে আমরা 1 নেব, তাহলে 1, 25 আর 21 যোগ করব, তাহলে 22 আর 25, তাহলে হবে আমাদের 47 কেজি। আর আমাদের গ্রাম হবে হলো 90 গ্রাম। তো এখন যদি এটাকে আমরা কেজি আর ডেকাগ্রামে বের করি তাহলে আমাদের কেজি আমরা পেয়ে গেছি 47 কেজি। এখন আমাদের হবে 47 কেজি 90 গ্রামকে যদি আমরা ডেকাগ্রামে করি তাহলে হবে হচ্ছে আমাদের 9 ডেকাগ্রাম। এরপরে 3 নাম্বার, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে আমাদের 5030 গ্রাম। এটাকে যদি আমরা কেজি, হেক্টোগ্রাম এবং ডেকাগ্রামে করি তাহলে কেজি হলো আমাদের 5 কেজি, হেক্টোগ্রাম আমাদের 0 এবং ডেকাগ্রাম আমাদের 3। 4 নাম্বার, তো এখানে আমরা গ্রামটাকে কেজিতে নিয়ে আসবো। 3280 গ্রাম মানে 3 কেজি 280 গ্রাম। তো এখন 12 থেকে 3 বিয়োগ করলে 9 কেজি হবে, কিন্তু এখানে 250 গ্রাম বিয়োগ 280 গ্রাম, 250 এর চেয়ে 280 বড়, সেজন্য এখানে আমাদের কম হবে। 12 থেকে 3 বিয়োগ করলে 9 হবে, কিন্তু আমাদের হবে 8। আর এখানে আমাদের, তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে 8 কেজি 970 গ্রাম। তো এটা কিভাবে হলো আমরা এখানে যদি রাফ করে দেখি, 12.25 3.28 শূন্য শূন্য 8 আছে কত হলে 15 হবে 7, 8 থাকে 1, 2 এর 1 3, 3 আছে কত হলে 12 হবে 9, হাতে থাকে 1, 3 এর 1 4, 4 আছে কত হলে 12 হবে 8। 8 কেজি 970 গ্রাম। এরপরে 3 নাম্বার, 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান? তাহলে 30 কেজি ওজনের সমান একজন শিক্ষার্থী, অতএব 1.5 মেট্রিক টন, বা এটাকে যদি আমরা কেজিতে নিয়ে আসি তাহলে আমাদের কত হবে 1500 কেজি। আমরা জানি 1000 কেজিতে 1 মেট্রিক টন, তাহলে 1500 1500 কেজি ওজনের সমান। এটা আমরা আরো এই দিক, আর এই লেখাটা আমরা একটু ছোট করে লিখবো যেন এই ওজনের পরপরই আমরা এই ডট ডটটা দিতে পারি। তাহলে 1500 ভাগ 30 জন শিক্ষার্থী সমান, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে 50 জন শিক্ষার্থী। এরপরে আমরা 119 পৃষ্ঠায় যাব। আয়তনের একক সম্পর্কে আমরা জানব। 1000 লিটার সমান 1 কিলোলিটার বা 1 কিলি। 100 লিটার সমান 1 হেক্টোলিটার বা হেলি। 10 লিটার সমান 1 ডেকালিটার।
1 ডেসিলিটার সমান 1/10 লিটার বা 0.1 লিটার। 1 সেন্টিলিটার বা 1 সেলি 1/100 লিটার সমান 0.01 লিটার। 1 মিলিলিটার বা 1 মিলি সমান 1/1000 লিটার বা 0.001 লিটার। এরপরে এখন আমরা অঙ্কে যাব। অনুশীলনী 1 খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। 1 নাম্বার 4050 লিটার সমান কত কিলোলিটার ডেকালিটার। আমরা জানি 1000 লিটারে 1 লিটার 1 কিলোলিটার, তাহলে 4 কিলি, আর 10 লিটারে 1 ডেকালিটার, তাহলে 5 ডেকালি। 2 নাম্বার 5 লিটার 585 মিলিলিটার সমান কত সেন্টিলিটার, বা এটাকে যদি আমরা মিলিলিটারে নিই তাহলে 5 লিটার মানে 5000, আর এটাকে যদি আমরা যোগ করি 585 তাহলে 5585 মিলিলিটার। তো 5585 মিলিলিটার সমান কত সেন্টিলিটার? তো আমরা জানি 1 মিলিলিটার সমান 1 মিলিলিটার সমান 0.1 সেলি। 1 মিলিলিটার সমান 0.1 সেন্টিলিটার, তাহলে 0.1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের হবে 558.5 সেন্টিলিটার। তার মানে 10 মিলিলিটারে 1 সেন্টিলিটার, তাহলে 10 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এটা পাবো, আর যদি 0.1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা এটা পাবো। এরপরে 3 নাম্বার বা কিলোলিটারকে যদি আমরা লিটারে নেই তাহলে 4000 লিটার, আর 4000 আর 5 লিটার যদি যোগ করি তাহলে 5 লিটার। 4 নাম্বার 8 লিটার 20 মিলিলিটার সমান কত মিলিলিটার? তো 8 লিটার সমান 8000 লিটার, তাহলে 8020 মিলিলিটার। 5 নাম্বার 750 মিলিলিটার সমান কত লিটার? 750 মিলিলিটার সমান কত লিটার? তো আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার, তাহলে 0.75 লিটার। আবার এটাকে যদি আমরা সেন্টিলিটারে করি, আমরা জানি 1 মিলিলিটার সমান 0.1 সেন্টিলিটার, তাহলে 0.1 দিয়ে 750কে গুণ করলে হবে 75 সেন্টিলিটার। 6 নাম্বার, তো এটাকে যদি আমরা ডেকালিটারে করি, আমরা জানি 10 লিটারে 1 ডেকালিটার, তো এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দশমিকটা কোথায় আসবে? 2 এর পরে, তাহলে 2.156 ডেকালিটার। তো এটাকে যদি আবার আমরা সেন্টিলিটারে প্রকাশ করি সেলি, তাহলে আমরা জানি 100 সেন্টিলিটারে 1 লিটার, আমরা জানি 100 সেন্টিলিটারে 1 লিটার,
তাহলে এটাকে যদি আবার আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হবে 2156 সেন্টিলিটার। এরপরে আমরা 120 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 2, কত লিটারে 1 ঘনমিটার বা ঘনমি। তো 1 ঘনমিটার হলো 1 মিটার গুণন 1 মিটার গুণন 1 মিটার। 1 ঘনমিটার ঘন মিটার সমান 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার। তো 1 মিটার হলো দৈর্ঘ্য, 1 মিটার হলো প্রস্থ, আর 1 মিটার হলো উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমাদের 1 ঘনমিটার হবে। কত লিটারে 1 ঘনমিটার হয়? তাহলে 1000 লিটার। 1000 লিটারে 1 ঘনমিটার। আর 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার। সেন্টিমিটার বা সেমি সমান 1 লিটার। এরপরে 1 নাম্বার, খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও। 1 নাম্বার 50 লিটার, 5000 মিলিলিটার। 5000 মিলিলিটারে 5 লিটার আর 50 লিটার, তাহলে এটা বড়। 2 নাম্বার 6350 ডেকালিটার। আমরা জানি 10 লিটারে 1 ডেকালিটার, আর এটা হচ্ছে 2 কিলোলিটার। তো এটা যদি আমরা ভেঙে ছোট করে দেখি, বা গ্রাম, এর সাথে যদি আমরা 10 গুণন করি তাহলে আমাদের গ্রাম হলো, আর 2 কিলি মানে 2000 গ্রাম। তাহলে 2000 এর চেয়ে এটা বড়। এরপরে 3 নাম্বার, তো এখানে 300 লিটার আর এখানে 1 ঘন মিটার। তো 1 ঘন মিটার সমান 1000 লিটার। তো এটা বড়, এটা ছোট। এরপরে 2 নাম্বার, যোগ এবং বিয়োগ করে উত্তরটি বন্ধনীতে দেওয়া এককে প্রকাশ করো। 2 এর 1, 5932 মিলি লিটার। তো এটাকে আমাদের লিটার, ডেকালিটার, সেন্টিলিটার এবং মিলিলিটারে প্রকাশ করতে হবে। তো এটা আমাদের লিটার। 5 লিটার, তো এটা আমাদের হেক্টালিটার। 0.09 ডেকালি, কারণ এটা যেহেতু হেক্টালিটারে আছে এটাকে আমাদের ডেকালিটারে নিয়ে আসতে হবে। 3 আমাদের সেন্টিলিটার, 2 আমাদের মিলিলিটার। এরপরে 2 নাম্বার, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 625, 540, 1165। তাহলে আমাদের 1 লিটার, আর এটা হচ্ছে আমাদের মিলিলিটার। তাহলে 1 এর সাথে আমরা 21 বা 12 যোগ করে দিব। 21 আর 1 21 আর 1 22, 22 আর 12 34, 34 লিটার আর 165 মিলিলিটার। এটাকে আমাদের বের করতে হবে লিটার আর সেন্টিলিটার। তো আমরা লিটার পেয়ে গেছি। এখন আমরা সেন্টিলিটার, এটাকে সেন্টিলিটার করব। 16.5 সেন্টিলিটার। আমরা জানি 1 মিলিলিটার সমান
0.1 সেন্টিলিটার। এরপরে 3 নম্বর, এটা আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 502.2 লিটার। এটাকে আমাদের বের করতে হবে কিলোলিটার। তো লিটারকে আমরা যদি কিলোলিটার করি তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এই সংখ্যা দশমিকের পরে যাবে আর দশমিকটা এই সংখ্যার সামনে আসবে, 0.5022 কিলোলিটার। এরপরে 4 নম্বর, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 312.5 সেন্টিলিটার সমান, এটাকে আমাদের বের করতে হবে লিটার মিলিলিটার। তাহলে এটা হবে 3 লিটার 125 মিলিলিটার। কারণ আমরা জানি 100 সেন্টিলিটারে 1 লিটার আর 125 মিলিলিটার। এরপরে 3 নম্বরে যাব। একটি পাত্রে 250 মিলিলিটার কমলা জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? তাহলে একটি পাত্রে জুস আছে, অতএব 40টি পাত্রে জুস আছে সমান 250 গুণন 40 মিলিলিটার সমান মিলিলিটার। তাহলে আমাদের উত্তর আছে, উত্তর করতে হবে লিটারে। তাহলে আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। তাহলে আমরা কত লিটার দুধ পাবো? এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 10 লিটার। এরপরে আমরা 121 পৃষ্ঠায় যাব। অনুশীলনী 11 ক। 1 নাম্বার, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তাহলে আমাদের উত্তরটা বের করতে হবে সেন্টিমিটারে। তাহলে উচ্চতাগুলোকে আমরা আগে সেন্টিমিটার করে নেব। রাজুর উচ্চতা মিটার সমান 135 সেন্টিমিটার। এখানে যদি আমরা আরেকটা লাইন করে দিই, 1.35 গুণ 100 সেন্টিমিটার সমান 135 সেন্টিমিটার। তার ভাইয়ের উচ্চতা সমান 9.6 ডেসিমিটার সমান 9.6 গুণ 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, তাহলে হবে 96 সেন্টিমিটার। সুতরাং দুজনের উচ্চতার পার্থক্য সমান 135 বিয়োগ 96 সেমি সমান 39 সেন্টিমিটার। আমাদের উত্তর। এরপরে 2 নাম্বার, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? তো আমাদের ডেসিমিটারকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। সুতি কাপড় আছে সমান 375 ডেসিমিটার সমান, এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে 375 গুণ 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারে 1 ডেসিমিটার, তাহলে 3750 সেন্টিমিটার। এখন 15টি শার্টের জন্য কাপড় লাগে
এত সেন্টিমিটার। অতএব একটি শার্টের জন্য কাপড় লাগে সমান ভাগ 15 সেন্টিমিটার সমান 250 সেন্টিমিটার। এটা আমাদের উত্তর। তাহলে একটি শার্টের জন্য লাগে 250 সেন্টিমিটার। এরপরে 3 নাম্বার, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? রেজা 1 মিনিটে হাঁটে সমান 45 মিটার সমান 45 গুণন 100 সেন্টিমিটার সমান সেন্টিমিটার। অতএব রেজা 1 সেকেন্ডে হাঁটে সমান, 1 সেকেন্ডে হাঁটলে তাহলে এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে। সেমি সমান 75 সেমি। মিনা 1 সেকেন্ডে হাঁটে সমান 80 সেমি। এখানে 80 বড়, 75 ছোট, সুতরাং মিনা দ্রুত হাঁটে। এরপরে 4 নাম্বার, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এগুলো আমাদের সব কেজিতে নিয়ে আসতে হবে। চাল কিনলেন সমান 5 কেজি, সবজি কিনলেন সমান 8 হেক্টোগ্রাম সমান সমান 0.8 কেজি। তো আমরা জানি 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। এটাকে যদি আমরা এখানে আরেকটা লাইন করে দেই, সমান 8 ভাগ 10 কেজি সমান 0.8। মাংস কিনলেন 2400 গ্রাম সমান 2400 ভাগ 1000 গ্রাম সমান 2 কেজি সমান 2.4 মোট। অতএব মোট বাজার করলেন সমান 3.5 যোগ 0.8 যোগ 2.4 কেজি সমান 6.7 কেজি। এরপরে 5 নাম্বার, একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি হবে? একটি বইয়ের ওজন সমান 124 গ্রাম সমান 124 ভাগ 1000 কেজি সমান 0.124 কেজি। অতএব 80টি বইয়ের ওজন সমান 80 গুণন 0.124 কেজি সমান 9.92 কেজি। এরপরে 6 নম্বরে যাব। 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তাহলে 8 জন লোকের ওজন সমান 2
কেজি সমান, এই কেজিটাকে আমরা হেক্টোগ্রামে নিয়ে আসবো। অতএব একজন লোকের ওজন সমান 451.2 ভাগ 8 কেজি সমান 56.4 কেজি সমান 56.4 গুণ 10 হেক্টোগ্রাম। আমরা জানি 10 হেক্টোগ্রামে 1 কেজি, তাহলে এটা যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 564 হেক্টোগ্রাম। এটা আমাদের উত্তর। এরপরে 7 নাম্বার, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল আছে। তেল ছিল, শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? তাহলে সেন্টিলিটারকে আমাদের মিলিলিটারে নিয়ে আসতে হবে। বোতলে তেল ছিল সমান 75 সেন্টিলিটার সমান 75 গুণন 10 মিলিলিটার। আমরা জানি 10 মিলিলিটারে 1 সেন্টিলিটার, তাহলে 750 মিলি মিলি হবে এটা 750 মিলিলিটার। সুতরাং 180 মিলিলিটার তেল ব্যবহারের পর অবশিষ্ট রয়েছে 750 বিয়োগ 180 মিলিলিটার সমান 570 মিলিলিটার সমান, তো আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার, তো এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 570 ভাগ 1000 লিটার সমান 0.57 লিটার। এটাই আমাদের উত্তর। এটাই আমাদের উত্তর। এরপরে 8 নাম্বার, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তাহলে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। অতএব 24টি বোতলে আমের জুসের পরিমাণ সমান 350 গুণন 24 মিলিলিটার সমান 8400 মিলিলিটার। তো এটাকে আমাদের লিটারে বের করতে হবে। ভাগ 1000 লিটার সমান 8.4 লিটার। এটা আমাদের উত্তর, 8.4 লিটার। এরপরে 9 নাম্বার, একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে 8 দিনে ব্যবহার করে সমান 20 লিটার পানি। অতএব 1 দিনে ব্যবহার করে সমান 20 ভাগ 8 লিটার পানি সমান 2.5 লিটার পানি। তো এটাকে যদি আমরা, এটাকে এখন আমরা ডেসিলিটারে নিয়ে আসবো। 2.5 গুণ 10 ডেসিলিটার, 10 ডেসিলিটারে 1 লিটার। 2.5-এর সাথে 10 গুণ করলে আমাদের হবে 25 ডেসিলিটার। এটাই আমাদের উত্তর।
তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিকের অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর ম্যাথমেটিককে সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।